এটা কি গ্যারেজ তোমার BMW? আজকে পুরী ট্রিপের লাস্ট দিন। তো আজকে আমরা প্রথমে গেছিলাম কোনার্ক সূর্য মন্দিরে। তো পর্ব 2তে আমরা যেতে চলেছি ধওলি পর্বত বা ধওলি পাহাড় বা ধওলি শান্তি স্তূপ, যেটাই বলে অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে একটা বুদ্ধিস্ট মন্দির আছে, তো সেটাই দেখতে আমরা নর্মালি যাব। তো আমরা যাওয়ার আগে আমরা যেহেতু বাসে করে এসেছি তার জন্য বাস পুরো উপরে উঠতে দেয় না, এখান থেকে তোমার লোকাল বাস সার্ভিস করেই তোমাকে যেতে হবে ওপরে। তো তার জন্য আমরা ধওলি পার্কিং স্পটে আমরা স্টে করেছি এবং এখান থেকে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়েই আমরা যাব পাহাড়ে বা মন্দির দেখতে। তো এখানে আমাদের পার্কিং স্পটে আমরা প্রায় ছিলাম 54 জন মতন বাসে, কম বেশি। তো এখানে পার্কিং স্পটে আমাদের নিয়েছে 1000 টাকা। আর এখানে তোমার মিনি বাসগুলোতে তোমাকে নিয়ে যাবে পাহাড়ে, তো সেটার জন্যে সেই চার্জেসটা একটা মিনি বাস 1200 টাকা। তুমি যদি চাও ইন্ডিভিজুয়ালও তুমি টিকিট নিতে পারো, ইন্ডিভিজুয়ালি নিলে 20 টাকা করে পড়ে। আর বাস সার্ভিস হচ্ছে 1200 টাকা, যাতায়াত দুটোই একসাথে। ধওলিগিরি পর্বত যেটা আছে সেটা ভুবনেশ্বর থেকে মাত্র 8 কিলোমিটার ডিস্ট্যান্সে আছে। তো কেউ যদি এখানে বাই রুট আসতে চাও সেক্ষেত্রে তুমি ভুবনেশ্বর স্টেশনে নেমে ওখান থেকে তোমার গাড়ি ধরে এখানে আসতে পারো। এখান থেকে বাস সার্ভিসগুলো তোমাদেরকে বলেই দিলাম। আগে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই, দিন তোমাদের অবশ্যই বুদ্ধিস্ট মন্দির দেখাতে নিয়ে যাবো আমাদের সাথে করে। না না, ওরা পাপড় খাবে কি করে? বলো কেমন লাগছে? এখানে এসে তোমাদেরকে লাইন দিতে হবে এবং লাইন দেওয়ার পরেই তোমরা বাসে করে যেতে পারবে হচ্ছে পাহাড়ে। তো আমরা যত লাইনে দাঁড়িয়ে রয়েছি। জয়দা কিছু বলো, আর কি করবা? কি বলবো, কিছু বলবা না? আমরা এখন ধবলগিরি ঘুরতে এসেছি, তো যাওয়ার পরে দেখা হবে, কথা হবে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম ধওলিগিরির একদম টপে। তো এটা ধওলি বা ধওলিগিরি দুটো নামেই পরিচিত। এখানে আমাদের বাসটা এই পর্যন্ত আমাদের সার্ভিস দিয়েছে, এরপরে তোমাকে পায়ে হেঁটেই উঠতে হবে, যেটাকে ধওলি স্মৃতি স্তূপ বলে, সেটা পর্যন্ত পায়ে হেঁটে। বেশিক্ষণ টাইম লাগে না, 2-4 মিনিটের টাইম। ধওলির স্মৃতিসূত বা উৎপন্নের পেছনে একটা গল্প আছে। এটা 272 খ্রিস্টাব্দে মহান মৌর্য রাজবংশ কিংবদন্তি রাজা অশোকের আমলে কলিঙ্গ যুদ্ধ করেছিল, যে যুদ্ধটা খুবই বড় এবং সবচাইতে বেশি দিন, মানে প্রায় 1 বছর মতন চলেছিল যুদ্ধটা। এবং সেই যুদ্ধে কলিঙ্গ রাজ্য পুরো মানে ধ্বংসপ্রায় হয়ে যায়। তো সেই যুদ্ধটা এখানে
শেষ হওয়ার পরে, অশোক জয়ী হওয়ার পরে যখনই ধৌলিগিরির থেকে নিচের দৃশ্যটা দেখে তার মনকে পুরো বিব্রত করে ফেলে। আর তখনই তিনি সিদ্ধান্ত নেয় যে তিনি এই যুদ্ধ আর করবে না, তিনি শান্তির বাণী প্রচার করবে এবং বুদ্ধির ধর্ম গ্রহণ করার পরে তিনি দেশে দেশে শান্তিবাণী প্রচার করে। তো এই ধৌল স্মৃতিসৌধ তারই একটা নিদর্শন। আর এইটি তৈরি হয়েছিল, দুটি সংঘ তৈরি করেছিল, একটি জাপানের বুদ্ধ সংঘ আর কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ। আর এই যে সাদা যে আমরা যে মানে মন্দিরটা দেখছি, এই মন্দিরটিকেই শান্তি প্যাগোডা বা ধৌলিগিরি শান্তি স্তূপ বা ধৌলি স্মৃতি সুতপা অনেকগুলো নাম আছে। এখানেই অশোকের প্রধান যে শিলালিপি, সেই শিলালিপি এখানেই রয়েছে। শিলালিপিটার মাথাটা অনেকটা হাতির মাথার মতন এবং এখানে অশোকের অনেক কথা এখানে লেখা আছে। 108টা কোন একটা সিঁড়ি আছে। তো যথারীতি আমাদের ধৌলিগিরি বা ধৌলি পর্বত আমাদের ঘোরা হয়ে গেল। এর ঠিক পেছনে রয়েছে শ্রী ধাবেলেশ্বর টেম্পল, যেটা অ্যাকচুয়ালি শিব মন্দির, শিবই এখানে আরাধ্য হয়। তো এই মন্দিরটি ঠিক এর পেছনেই আছে। তো আমরা এখন ওই মন্দিরটাতে দেখবো, দেন চলে গো বাড়ি। তো বন্ধুরা, আমাদের এবারের ট্রিপ তো খুব ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাই ঘোরো, দেখতে থাকো, টাটা।